প্রতি আহ্বান রাখছি এবং আমাদের আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সর্বোপরি আমাদের যাদের জন্য এই আয়োজন, আমাদের কৃষক ভাইয়েরা, সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষিত লোকের কৃষি, আমরা সবসময় বলি আমাদের কৃষকরা লেখাপড়া জানে না, এ কথা কিন্তু এখন ওইভাবে ঠিক না। এখনকার কৃষকরা কিন্তু শিক্ষিত লোকের কৃষি। এখনকার কৃষি হচ্ছে অর্থবানদের কৃষি, মানে বড় লোকদের কৃষি। কারণ কৃষিতে যদি পুঁজি বিনিয়োগ না, কৃষিতে তত বেশি লাভ হয়। এই জন্য আগামীর কৃষি হবে হচ্ছে আমাদের আরো বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে পারবে। সর্বশেষ যে কথাটা বলবো, যে আমরা যে খাদ্যগুলো বা থেকে আমাদের প্রত্যেকে একটু সচেতন হতে, আমাদের প্রত্যেকে একটু স্বচ্ছ হতে হবে বা একটু সৎ বেগুনটা বাজারে নিয়ে আসতেছেন। এটা কিন্তু সরাসরি আমরা বীজটা খাচ্ছি, ওইটার থেকে আমি খাবো। কিন্তু বিষয়টা দেখেন, যদি আপনি ওই বেগুনটা বাড়িতে তুলে নিয়ে আসার পরে গোসল করতে গিয়ে আপনি যে আমাদের কথা হচ্ছে গুড়ের কথা, গুড়ারা এখন না ঠিকই প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই কাজটা খাবারটা খেয়ে আমার মানুষ ভালো থাকতে পারবে। স্বাদ দেবে সেই স্বাদ দেবে, তাহলে পরে আমার একবেন এবং আগামীতে এই ধরনের প্রযুক্তি নির্ভর কৃষি কাজ করবেন, যাতে আমাদের উৎপাদন বা সবজি উৎপাদন বা যে উৎপাদনে আমরা অনেক গুণ বাড়াইতে পারেন। আপনাদের প্রতি আবারও অনুরোধ থাকবে যে এই কাজগুলো সুন্দর করে করুন। আপনারা কষ্ট করে এই রোদের মধ্যে আমাদের কথাগুলো শুনছেন, করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সময় দিয়েছেন ওনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট সবাইকে মূল্যবান তথ্য দিয়ে, তারপর তলাবিহীন ঝুড়ি, হতদরিদ্র বিদেশি অনুদানে চলা কিংবা ব্যর্থ রাষ্ট্রের মর্যাদা, এমন কত কথাতেই নাদগ্ধ হয়েছে বাংলাদেশ। 54 বছরের সেই গ্লানি ঝেড়ে ফেলার গল্পটা ছিল অসাধারণ ও চমকপ্রদ। বাংলাদেশের যে চমকপ্রদ গতানুগতিক কৃষি থেকে বাংলাদেশের কৃষি রূপান্তরিত হয়েছে বাণিজ্যিক কৃষিতে। স্কোয়াশ, ব্রোকলি, ড্রাগন কিংবা স্ট্রবেরি চাষ হচ্ছে এদেশে। সম্পূর্ণ দেশ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ, এটার প্রমাণ পাওয়া যায় আমাদের বিশ্বে বাংলাদেশের বিভিন্ন পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট ও কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, আলু এবং আম উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম। এ থেকে বোঝা যায় বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশ সক্ষমতার দিকে এগিয়ে যায়। বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব প্রদীপ্ত রায় দীপন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, খোকসা, কুষ্টিয়া। সভাপতি স্যারের বক্তব্য শেষে প্রত্যেক স্টলে সকল উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই কৃষি প্রযুক্তি মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অধিদপ্তর কুষ্টিয়া জনাব সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপস্থিত আছেন সম্মানিত ইউএ সম্প্রসারণ অফিসার, উপজেলা মৎস্য অফিসার, আমাদের একাডেমিক সুপারভাইজার সহ আমাদের সম্মানিত কৃষক ভাইয়েরা।